মালয়েশিয়া ভ্রমণের আজ আমাদের চতুর্থ দিন। মালয়েশিয়া হলো সাউথ ইস্ট এশিয়ার এমন একটা দেশ যেটি বিভিন্ন ভাষা এবং সংস্কৃতির মিলনক্ষেত্র। আর এই দেশের সবথেকে বড় শহর তথা রাজধানী হলো কুয়ালালামপুর। অসংখ্য সুউচ্চ অট্টালিকা থেকে শুরু করে বিশ্বের সর্বোচ্চ টুইন টাওয়ার অর্থাৎ পেট্রোনাস টুইন টাওয়ার, সুস্বাদু স্ট্রিট ফুড, লাক্সারি থেকে বাজেট অসংখ্য শপিং মল, শহর জুড়ে ছড়িয়ে থাকা মোনোরেল, মেট্রো রেল ইত্যাদি সব কিছু নিয়ে এই কুয়ালালামপুর যে কোনো ভ্রমণকারীর জন্য একটা আকর্ষণীয় গন্তব্য। আজ আমাদের কুয়ালালামপুরে প্রথম দিন। এখানে কয়েকটা জায়গা আজ আমরা ঘুরে দেখব। মালয়েশিয়ার লাংকাভি এবং মালাক্কা ঘুরে আজ আমরা কুয়ালালামপুর এসে পৌঁছেছি। এটি হলো কুয়ালালামপুরের সেন্ট্রাল বাস টার্মিনাল। এখান থেকে আমরা ট্যাক্সি ধরে যাব আমাদের গন্তব্য বুকিত বিনট্যাং। বুকিত বিনট্যাং হলো শহরের প্রাণকেন্দ্র, যেটা সবথেকে হ্যাপেনিং এরিয়া বলা যায় ট্যুরিস্টদের জন্য। আমরা যখন ট্যাক্সি করে বার হয়েছি রাস্তায়, তখন অলরেডি একটু বৃষ্টি শুরু হয়েছে। তো বৃষ্টি মাথায় নিয়ে আমরা এগিয়ে চললাম। কি দুর্দান্ত রাস্তা! আমরা সত্যি অবাক হচ্ছি। বিদেশের মাটিতে কিছু দূর এগোতেই আমাদের চোখে পড়ল মারডেকা বিল্ডিং। এটা মালয়েশিয়ার সর্বোচ্চ তথা বিশ্বের দ্বিতীয় উচ্চতম বিল্ডিং। বুর্জ খলিফার পরেই হচ্ছে এর উচ্চতা। 829.8 মিটার বা 2722 ফুট উঁচু এই বিল্ডিংটি। এটা মালয়েশিয়ার একটা গর্ব। এরপর কিছুটা এগোতেই আমাদের সামনে পড়ল আবার কেএল টাওয়ার। এই কেএল টাওয়ারটি 421 মিটার বা 1381 ফুট উচ্চতা বিশিষ্ট। এর উপরে রয়েছে অবজারভেশন ডেক, যেখান থেকে কুয়ালালামপুর শহরের একটা দৃশ্য পাওয়া যায় পাখির চোখে। আপনারা যখন কুয়ালালামপুরে আসবেন তখন চেষ্টা করবেন বুকিত বিনট্যাং এরিয়াতে হোটেল নিতে, তাহলে কুয়ালালামপুর ঘোরা আপনাদের জন্য খুব সহজ হয়ে যাবে। যাই হোক, আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে। ডিওর হোটেল, বুকিত বিনট্যাং এরিয়াতে টেঙ্গাত টং শিন রোডে অবস্থিত এই হোটেলটা। বেশ সুন্দর হোটেল। তো আমরা চলে যাচ্ছি আমাদের রুমে। এটা হচ্ছে আমাদের রুম। একটা কুইন সাইজ বেড রয়েছে, আর এদিকে রয়েছে একটা টিভি। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল রুমটা। আর এখানে একটা মিরর আছে, এসি রয়েছে, আর বাথরুমটাও আছে এখানে, ছোট একটা বাথরুম। বাথরুমের ভিতরে দেখা যাক, এর ভিতরে সমস্ত রকমের সুবিধাই আছে, গিজার সহ। তবে এই রুমটার একটাই ড্রব্যাক, সেটা হলো সাইজে একটু ছোট। আমরা এটা বুক করেছিলাম মাত্র 1,500 টাকা পার নাইটে। হোটেলে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর আমরা এবার চললাম পেট্রোনাস টুইন টাওয়ারের উদ্দেশ্যে। একটা গ্র্যাব ট্যাক্সি বুক করে চললাম। তো ট্যাক্সিতে যেতে যেতে শহরটা দেখতে দেখতে আমি যেন মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। আমার মনে হচ্ছিল যে ইউরোপের কোনো দেশের শহর দিয়ে যাচ্ছি। ইউরোপে আমি যেতে পারিনি, কিন্তু এই কুয়ালালামপুরে এসে আমার যেন মনে হচ্ছিল যে আমি ইউরোপের একটা স্বাদ পাচ্ছি। তো যাই হোক, খুবই সুন্দর, মানে ঝাঁ চকচকে শহর। রাস্তাঘাট যেমন পরিষ্কার পরিচ্ছন্ন ঝাঁ চকচকে, তেমনি চারিদিকে অসংখ্য স্কাই স্ক্রাপার, মনোমুগ্ধকর। তো অল্পক্ষণ পরেই কিন্তু আমরা এবার পৌঁছে গেলাম সেই আমাদের কাঙ্ক্ষিত মালয়েশিয়ার আইকনিক বিল্ডিং পেট্রোনাস টুইন টাওয়ার। এই জায়গাটার নাম হলো জালান আমপাং। এটাই হচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু টুইন টাওয়ার, ওয়ার্ল্ডস টলেস্ট টুইন টাওয়ার। 88 তলা বিশিষ্ট এই টাওয়ারের উচ্চতা হলো 451.9 মিটার বা 1443 ফিট। যাই হোক, এরপরে আমরা এগিয়ে চললাম সুরিয়া কেএলসিসি শপিং মল। এটা পেট্রোনাস টুইন টাওয়ারের
গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু করে উপরে 6 তলা পর্যন্ত বিস্তৃত। এই বিশাল শপিং মলটি মালয়েশিয়ার অন্যতম বিখ্যাত শপিং হাব। এখানে অসংখ্য শপিং স্টোর রয়েছে, মোর দ্যান 300 স্টোরস। আর এছাড়াও রয়েছে কয়েকটি বড় বড় ফুড কোর্ট। সমস্ত রকমের ব্র্যান্ড এবং প্রায় সমস্ত প্রোডাক্টই এখানে অ্যাভেলেবল। এর ভিতর দিয়েই কিন্তু এই পেট্রোনাস টুইন টাওয়ারে ওঠার টিকিট কাউন্টার রয়েছে এবং ওঠার জায়গাও রয়েছে। এর ভিতরেই রয়েছে নামাজের ঘর, টয়লেট লাগোয়া নারী এবং পুরুষদের জন্য আলাদা আলাদা নামাজের ঘর। সুতরাং কোনো সমস্যাই নেই এখানে। তো এখানে বেশ কিছুক্ষণ কাটিয়ে আমরা চলে আসলাম এই কেএল টাওয়ারের একেবারে ঠিক পিছনেই অবস্থিত কেএলসিসি পার্ক। এই কেএলসিসি পার্কটাও কিন্তু একটা ভ্রমণের জায়গা, ট্যুরিস্ট স্পটের মধ্যে একটা। তো এই জায়গাটা সন্ধে হলেই ব্যাপক জমজমাট হয়ে ওঠে। অসংখ্য দর্শনার্থীরা এখানে ভিড় করে সন্ধেটা কাটানোর জন্য। তো আমরাও এখানে চলে এলাম সন্ধে কাটানোর জন্য। সামনের একটা লেক রয়েছে যেখানে শুরু হয় লাইট অ্যান্ড সাউন্ড শো। তো আমরা সেটাও দেখলাম। তারপরে এখান থেকে আমরা কিন্তু চলে যাব আজকের ডিনার করার জন্য একটা বাঙালি হোটেলে। ভাবুন, মালয়েশিয়ায় এসে কুয়ালালামপুর বসে বাঙালি খাবার খাবো, তাও আবার বেশ সস্তায়। তো সেই ঠিকানাও আপনাদের দেব, কি কেমন খাবার আছে সেটাও আজ আপনাদের দেখাবো। আমাদের সঙ্গে থাকুন। এখান থেকে আলোকিত পেট্রোনাস টাওয়ারের একটা খুব সুন্দর ভিউ পাওয়া যায়। আর সেই সাথে সাথে এর পাশে যে সমস্ত উঁচু উঁচু ইমারতগুলো আছে এইগুলোকেও খুব দারুণ একটা সুন্দর দেখায় রাতের আলোয়। তো যাই হোক, চলুন এবার আমরা ডিনারটা সেরে ফেলি। তো আমরা চলে এসেছি একটা বাঙালি হোটেল, এটার নাম হলো পিঠা ঘর। এই হোটেলটি বুকিত বিন্দাং এরিয়ার প্রায় কাছেই। আপনি গুগল ম্যাপে গিয়ে রেস্টুরেন্ট পিঠা ঘর এটা লিখে সার্চ দেবেন, দিলে পেয়ে যাবেন, সেই ম্যাপ অনুযায়ী চলে আসবেন। তো দেখুন কত রকমারি খাবার এখানে রয়েছে, নানান ধরনের প্রচুর খাবারের সম্ভার। যা ইচ্ছা আপনি এখানে পাবেন, শাক পাতাড়ি থেকে শুরু করে মাংস, মাছ, এভরিথিং ইজ অ্যাভেলেবল হিয়ার। তো এছাড়া বিরিয়ানিও আছে, ফ্রায়েড রাইস, পোলাও এগুলো আছে। দেখুন মাংসের কত রকমের আইটেম এখানে, সত্যি আমি দেখে তো প্রথমে অবাক হয়ে গেছিলাম। এরপরেও আবার পিঠে পুলিও রয়েছে, নানান ধরনের পিঠে পুলি, যা আপনার খেতে মন চায় খেতে পারবেন। এখানে 20 থেকে 30 রিঙ্গিট ব্যয় করলে একজনের খুব ভালোভাবে ডিনার হয়ে যায়। যাই হোক, এর পরের পর্বে আমরা কুয়ালালামপুরের আরও দ্রষ্টব্য জায়গাগুলোতে নিয়ে যাব আপনাদের। বিস্তারিত একটা পূর্ণাঙ্গ ট্যুর থাকবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ রইল।